আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের পর্বে আমরা শিক্ষা করব সূরাতুল মাউন। তাহলে আসুন আমরা শুরু করি। সূরাতুল মাউন সূরাটিতে 7টি আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরাটি যেহেতু একটু বড়, 7টি আয়াত, তাই আমরা প্রথমে প্রশ্ন একবারে করব, অর্থাৎ বানানের রীতিতে। এরপরে আমরা দুইবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব, তারপরে সম্পূর্ণ আয়াত মিলিয়ে পড়ব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের ভিডিও সাইজ বেশি বড় না হয়ে যায়। সেজন্য আমরা প্রথমে একবার বানান রীতিতে পড়ব। তাহলে শুরু করি, আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফের জবর আ, র জবর র, হামজার জবর ইয়ার জজম আই, তার জবর লামের তাসদীদ তাল, লামের জবর লা, দালের জের ইয়ার জজম একালিফ দি, ইয়ার পেশ ইউ, কাপের জবর দালের তাসদীদ কাদ, কাদ জাল নরম হবে উচ্চারণ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল নরম হবে। কাদ জাল, দালের জের জি, বার পেশ বু, বার জের দালের তাসদীদ বিদ, দালের জের ইয়ার জজম একালিফ দি, নুনের জের নি। এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। আ, র, আই, তাল, লা, দি, ইউ, কাদ, দি, বু, বিদ, দি, নি। আবার আসুন শুরুতে। আ, র, আই, তাল, লা, দি, ইউ, কাদ, দি, বু, বিদ, দি, নি। এখন আমরা সম্পূর্ণ আয়াত মিলিয়ে পড়বো আস্তে আস্তে। أرأيت الذي يكذب بالدين। এখানে ওয়াকফের নিয়ম হচ্ছে জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি, তখন এক আলিফ মাদকে 3 আলিফটা নিয়ে ওয়াকফ করিতে হইবে। যেমন أرأيت الذي يكذب بالدين، أرأيت الذي يكذب بالدين। চলুন আমরা পরবর্তী আয়াতে চলে যাই। ফার জবর ফা, জালের খারা জবর একালিফ দা, লামের জের লি, কাপের জবর লামের তাসদীদ কাল, লামের জবর লা, জালের জের ইয়ার জজম একালিফ দি, ইয়ার জবর ইয়া, দালের পেশ আইনের তাসদীদ দুর, দুর, আইনের পেশ লামের জজম উল, ইয়ার জবর ইয়া, তার জের ইয়ার জজম একালিফ তি, মিমের জবর মা, ফা লি, কাল, লা, দি, ইয়া, দুর, উল, ইয়া, তি, মা, ফা লি, কাল, লা, দি, ইয়া, দুর, উল, ইয়া, তি, মা। এখন আমরা মিলিয়ে পড়ব। فذلك الذي يدعو اليتيم। এখানে ওয়াকফের নিয়ম হচ্ছে মাদের হরফের বামের হরফে ওয়াকফ, তাই মাদ্দে আরজি 3 আলিফ টেনে মিমটা সাকিন হয়ে যাবে, জজম পড়তে হবে। যেমন فذلك الذي يدعو اليتيم، فذلك الذي يدعو اليتيم। ওয়ার জবর ওয়া, লামের জবর বামে খালি আলিফ এক আলিফ, ওয়ালা মাদ্দে তবাই, তাই এক আলিফ টান হবে। ইয়ার জবর ইয়া, হার পেশ বদের তাসদীদ হুব,
হুব বদের পেশ বু আইনের জবর আ লামের খারা জবর এক আলিফ লা তর জবর ত আইনের জবর বামে খালি আলিফ এক আলিফ আ মাদ্দে তবাই জবরের বাম পাশে খালি আলিফ তাই এক আলিফ টান হবে মিমের জের লামের জজম মিল মিমের জের সিনের জজম মিস কাপের জের ইয়ার জজম এক আলিফ কি নুনের জের নি ওয়া লা ইয়া উব বু ওয়াদের উচ্চারণটি মোটা হবে বু আ লা প আ মিল মিস কি নি ওয়া লা ইয়া উব বু আ লা প عامل مسكين ولا يحض على طعام المسكين এখানেও তিন আলিফ টেনে অক্ষ করতে হবে মাদ্দে আরজি জেরের বাম পাশে জজমালাইয়া মাদের হরফ তাই এর বামে অক্ষ করলে মাদ্দে আরজি এক আলিফকে তিন আলিফ টেনে অক্ষ করতে হবে ولا يحض على طعام المسكين তখন নুনের জেরটাকে জজম পড়তে হবে সাকিন হয়ে যাবে নুনটা ولا يحض على طعام المسكين এভাবে আপনি শুনে শুনে কমপক্ষে 5 বার 7 বার 10 বার তিলাওয়াত করবেন মাসকে করবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ফার জবর ফা ওয়ার জজম ইয়া ওয়ার জবর ইয়ার জজম ওয়াই ওয়াই ওয়াও ঠোঁট ভুল হবে ভির মতো একটু উচ্চারণটা শোনা যাবে ওয়াই লামের দুই পেশ লামের তাসদিদ লুল লামের জের লামের জজম লিল মিমের পেশ মু সাদের জবর লামের তাসদিদ সাল 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 সাদের উচ্চারণটা ঠোঁট গোল হবে একটু ফিস ফিস একটি আওয়াজের মতো শব্দ হবে সাল লামের জের ইয়ার জজম এক আলিফ লি মাদ্দে তবাই নুনের জবর না ফা ওয়াই লুল লিল মু সাল লি না ফা ওয়াই লুল লিল মু সাল লি না ফাওয়াইলুল লিল মুসাল্লিনা এখানে ওয়াকফ না করে সামনে মিলিয়ে পড়াটাই উত্তম তখন নুনের জবর গিয়ে লামের তাসদিদকে ধরবে তবে আমরা যদি ওয়াকফ করি তখন এখানে তিন আলিফ টেনে আমাদেরকে ওয়াকফ করতে হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আমরা এখানে যেহেতু ওয়াকফ করেছি তাই এখানে আমরা আলিফে একটি জবর দিয়ে মনে মনে আল্লাহ দিয়ে পড়বো আমরা আলিফের জবর লামের তাসদিদ আল লামের জবর লা জালের জের ইয়ার জজম এক আলিফ দি জেরের বাম পাশে জমালা ইয়া মাদের হরফ তাই এক আলিফ টান হবে মাদ্দে তবাই নুনের জবর না হার পেশ মিমের জজম হুম আইনের জবর নুনের জজম ইকফার গুন্না আং নুনে সাকিন তানবিনের কায়দা এটি হচ্ছে ইকফা হরফ 15টি নুনে সাকিন বা তানবিনের ভাবে সেই 15টির যে কোনো একটি হরফ আসলে সেই নুনে সাকিন তানবিনকে অস্পষ্ট গুণ্য অর্থাৎ নুন সাকিন তানবিনকে গোপন করে পড়তে হয় আং সাদের জবর সা লামের জবর বামে খালি আলিফ এক আলিফ লা তার জের তি হার জের মিমের জজম হিম সিনের জবর বামে খালি আলিফ এক আলিফ সা হার পেশ অর জজম এক আলিফ হু নুনের জবর না আল লা দি না হুম আং সা লা তি হিম সা হু না আল লা দি না হুম আং সা লা তি হিম সা হু না الذين هم عن صلاتهم ساهون এখানে ওয়াকফ না করে মিলিয়ে পড়া উত্তম যেহেতু ওয়াকফের উপরে লা লেখা আছে লা মানে না কিন্তু আমরা যদি ওয়াকফ করি তখন আমাদের এই এক আলিফকে তিন আলিফ টেনে ওয়াকফ করতে হবে যেমন
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তখন নুনের এই জবরটি জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এবার আপনি শুনে শুনে 5 বার 7 বার 10 বার তিলাওয়াত করবেন, মশকি করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার তিলাওয়াত সহি হয়ে যাবে। এখন আমরা এখানে যেহেতু ওয়াকফ করেছি, তাই এখানে আলিফে আমরা জবর দিয়ে মনে মনে আমরা আল্লাযীনা পড়ব। আলিফের জবর, লামের তাসদীদ আল, লামের জবর লা, দালের জের, ইয়ার জজম এক আলিফ রি, নুনের জবর না, হার পেশ, মিমের জজম হুম, ইয়ার পেশ ইউ, রর জবর বামে খালি আলিফ 4 আলিফ র। এখানে উপরে যেহেতু মোটা চিহ্ন রয়েছে তাই 4 আলিফ টান হবে। হামজার পেশ অর জজম এক আলিফ উ, পেশের বাম পাশে জজম আলা মাদের হরফ, তাই 1 আলিফ টান হবে। মাদ্দে তো বাড়ি, নুনের জবর না, আল লা দি না হুম ইউ, ইউ, ইয়ার পেশ ইউ, র উ না, আল লা দি না হুম ইউ, র উ না, আল্লাযীনা হুম ইউরাউনা। এখানে যেহেতু আমরা অক্ষ করতেছি, অক্ষ না করে মিলিয়ে পড়া যায়, মিলিয়ে পড়া উত্তম, কিন্তু আমরা যখন অক্ষ করতেছি তখন আমাদের এই 1 আলিফকে 3 আলিফ টেনে অক্ষ করতে হবে, নুনের জবরকে জজম করিতে হইবে। যেমন আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন। সামনে চলুন, অর জবর ওয়া, ইয়ার জবর মিমের সাজাম ইয়াম, নুনের জবর না, আইনের পেশ অর জজম এক আলিফ উ, উ। আইনের মাকরাজটি একটু কঠিন হলকের মধ্যখান থেকে, তাই এটি একটু বেশি বেশি আপনার উচ্চারণ করার চেষ্টা করবেন, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। উ, নুনের জবর লামের জজম নাল, মিমের জবর বামে কালি আলিফ এক আলিফ মা, আইনের পেশ অর জজম এক আলিফ উ, নুনের জবর না, ওয়া ইয়াম না উ নাল মা উ না, ওয়া ইয়াম না উ নাল মা উ না, ওয়া ইয়াম না উ নাল মা উ না। এখানে যেহেতু আমাদের আয়াত শেষ, তাই আমরা এখানে ওয়াকফ করতেছি, বিদায় এখানে 1 আলিফকে 3 আলিফ টেনে নুনের জবরকে আমাদের জজম করতে হবে। যেমন ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন। চলুন শুরুতে আমরা আবার এটিকে একবার সম্পূর্ণভাবে মিলিয়ে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم। সবাইকে ধন্যবাদ জানিয়ে
সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।